আসো 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 আসো। এই দেখো আজ 14 নভেম্বর। আজকে দুপুর থেকে কুট্টুস পুরোপুরি হাঁটা মানে স্টার্ট করে দিয়েছে। কারোর হেল্প নেয় না, কারোর হাত ধরছে না, পুরো গোটা ঘর গোটা ড্রয়িং রুম একা একা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। কুট্টুস পুরোপুরি 1 বছর 1 মাস 13 দিন থেকে একদম সুন্দরভাবে হাঁটা স্টার্ট করে দিয়েছে। যাও যাও দিদানের কাছে যাও যাও। এই দেখো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। মামার কাছে যাও, দিয়ে আসো, মাকে দিয়ে আসো। দাও ছাড়ো, আমাকে দিতে বললো, তুই নিজে খেয়ে নিলি। আয় আয় আমাকে দে বাবা, পাপড় দে একটুখানি খাই। আজকে হেঁটেছি সেই আনন্দে পাপড় খাবো। কুটুস আজকে অনেক বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করে নিয়েছে। ভীষণ খুশি আমরা, ভীষণ ভীষণ খুশি। দেখো পাপড় খাচ্ছে সেই খুশিতে। মানুষ মিষ্টি মুখ করে, ও পাপড় মুখ করছে। দাও দাও আমাকে দাও, আমাকে একটু খাই দাও, পাপড় একটু খাই দাও পাপা। নিয়ে এসো নিয়ে এসো। ওরে বাবা, ওলে বাবা ওরে বাবা ওরে বাবা। গুড মর্নিং গাইস, কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করছি। আর আজ একটু অন্যভাবে ব্লগ করব। অন্যভাবে বলতে বেশ কিছু ব্লগ ভিডিওতে দেখেছি যে ক্যামেরার ওপারে থেকেও কি সুন্দর ভয়েস ওভার দিয়ে ব্লগ করা যায়, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে একটু সেই রকম ভাবেই করার চেষ্টা করব, দেখি পারি কি না। আর এই দেখো সকাল সকাল কুট্টুস কিভাবে ঘুমাচ্ছে। ওর এই ঘুমানোর স্টাইলটা দেখে এত হাসি পাচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, বড় হলে ও দেখতে পারবে যে কিভাবে ও ঘুমাতো। এনিওয়ে কুট্টুস ঘুমাক আর আমি ততক্ষণ ব্লগটা কন্টিনিউ করি। শীতকালের অন্যান্য খাবারের মধ্যে একটা অন্যতম প্রিয় খাবার হলো আমার ব্রেড আর তার সাথে ঝোলা গুড়, যেটা আমার প্রতি বছর শীতে চাই। আর এটা দিয়েই আজকে আমি আমার ব্রেকফাস্টটা করব। বাবা আজকে বাজার থেকে আমুদি মাছ নিয়ে এসেছে। আমুদি মাছ খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওর যে কাঁটাগুলো হয় না, খুব ডেঞ্জারাস। জিভের মধ্যে একটা ঢুকে গেলে বের করতে জীবন বেরিয়ে যায়। আর এর সঙ্গে এনেছে চিকেন, চিংড়ি মাছ, এটা মনে হচ্ছে বাগদা চিংড়ি বোধহয়। তো চিংড়ি মাছ রয়েছে, আর এটা কুটুসের জন্য শিঙ্গি মাছ। আজকে অনেকগুলো শিঙ্গি মাছ একসাথে নিয়ে চলে এসেছে। অন্যান্য দিনও নিয়ে আসে, কিন্তু আজকে যেন আরও বেশি পরিমাণে নিয়ে এসেছে। তো এটা ওর বেশ কয়েকদিন চলে যাবে। আর এই ছোট ছোট শিঙ্গি মাছগুলোই আনতে বলা হয়, ওই যে হাইব্রিডগুলো হয় না সেগুলোর থেকে এইগুলোতে বেশি উপকারী। বাবা আজকে বাজারে গেছিল চিকেন আনবে বলে, তো আজকে দেখি দেশি মুরগি নিয়ে চলে এসেছে। নর্মালি দেশি মুরগি আগের দিনকার বলে রাখতে হয় ওদেরকে, না তো মানে মুরগি বা মোরগ যেটাই হয় আর কি ছেড়ে দেয় ওরা, তখন আর কাটা পাওয়া যায় না। তো আজকে মানে পেয়ে গেছে। আর মাংসটা আজকে খুব ভালো। দেখো আমার চর্বিগুলো পুরো ভর্তি চর্বি, দেখো মাংসটা একদম মানে খুবই সুন্দর। একদম কষা কষা করে রান্না করলে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল করে। তো আজকে দুপুরে দেশি মুরগির ঝোল হবে। কাজের সূত্রে কাকা যখনই বালিগঞ্জ এরিয়াতে যায় সেই সময় আমাদের জন্য এই স্ন্যাক্সগুলো নিয়ে আসে। পোটাটো চিপস, ঝুড়ি ভাজা আর এই কুচো নিমকি একদম ফ্রেশ টাটকা চোখের সামনে ওরা ফ্রাই করে দেয়। আর খেতে এত সুন্দর, একদম অয়েলি নয়। আর বিশেষ করে এই নিমকিটা এতটাই টেস্টি, তো আনার সাথে সাথেই দেখো কতটা খেয়ে শেষ করেও ফেলেছি। আর এইটুকু রয়েছে, এটাকে একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখেছি। জাস্ট কয়েক বছর আগের কথাই বলছি, হলদিরামের যে কাজু বরফির বক্সগুলো থাকতো না 150-র মধ্যে, দেখো কতটা পরিমাণে কাজু বরফি গুলো থাকতো, এক বাক্স পুরো ভরে, মানে খেয়ে শেষ করা যেত না। আর এখন দেখো কত অল্প পরিমাণে থাকছে। দামটাও বেড়ে গেছে, কিন্তু সেই হিসেবে কোয়ান্টিটিটাও যেন কতটা কম। আমার যেই দুটো মিষ্টি খুবই প্রিয়, তার মধ্যে একটা হচ্ছে কাজু বরফি আর একটা হচ্ছে রাবড়ি। বাবা আজকে মাংস এনে পুরোপুরি ঠকে গেছে মনে হচ্ছে। দেখো মাংসগুলোর কি অবস্থা। দেশি মুরগি কোনো সময় কষানোর সাথে সাথে এরকম অবস্থা হয়, দেখো হাড় আর মাংসগুলো পুরো মানে ছেড়ে গেছে। দেশি মুরগি কষিয়ে কষিয়ে মানে বয়েল করে দেওয়ার পরেও যেন মানে নরম হতে চায় না। সেখানে এটা দেখো সামান্য একটুখানি বয়েল করতেই মানে কষাতেই কিরকম ভাবে সব ছেড়ে গেছে। এর আগে কোনোদিনও এরকমটা হয়নি। আজকে কি মাংস দিয়ে দিয়েছে কে জানে, দেশি মুরগি বলে। আর বাবাও বুঝতে পারেনি, বাবা এরকম নর্মালি হয় না। বাজার খুব ভালো মতন করে নিয়ে আসে, বাজারের সমস্ত জিনিসপত্র খুব ভালো চেনে। বাট আজকে মাংসটা কিরকম হয়ে গেল। চিকেন কষার বদলে আজকে চিকেন ভর্তা খেতে হবে। বাবা আজকে একবার করে আসছে আর এক একটা করে জিনিস দিয়ে যাচ্ছে। দেখো এখন আবার পেয়ারা মাখা
আর এখানে রয়েছে কদবেল মাখা, এটা দিয়ে গেল। আর একটু আগে এসে এই লজেন্সের ডিব্বাটা দিয়ে গেল। অ্যাকচুয়ালি এই লজেন্স এনেছিল 5খানার মতন, তো ওটা খেয়ে বাবাকে বলেছি এবার বেশি করে নিয়ে আসবে একটু। আর বেশি করে আনতে গিয়ে দেখো পুরো ডিব্বা ধরে নিয়ে চলে এসেছে, মানে যতটা ছিল দোকানে পুরো সেই সমস্ত ডিব্বা ধরে নিয়ে চলে এসেছে। খুব ভালো লাগে এটা, ইমলির জেলি লজেন্স। আর এই মাখা বিক্রি হচ্ছে, অনেক ধরনের মাখা বিক্রি হচ্ছে বললো, কলা, কাঁচা কলা মাখা, থোর মাখা, আরও কি বললো, আমড়া মাখা। তো আমি শুধু বললাম বেল মাখাটাই আনবে, সেখানে আবার পেয়ারা মাখাও নিয়ে চলে এসেছে। নতুন কোণে বউকে দেখো, কেউ চিনতে পারছো কে? মিস ঈশা দেওল। ওর খুব শখ ছিল একটুখানি এরকম ভাবে বউয়ের মতন করে সাজবে, আর সেই শখের মধ্যে ঘি দিয়েছে আমার মা। তো ফাইনালি আজকে ওকে সাজানো হয়েছে, মাই পুরোটা সাজিয়েছে, আমি শুধু একটু আইলাইনারটা একটু মোটা করে পরিয়ে দিয়েছি আর এই গালের মধ্যে ব্লাশ দিয়ে দিয়েছি। পুরোটা দেখো, আমি পুরোটা দেখাই আগে। এই দেখো, সোজা হয়ে দাঁড়া চুপ করে। এই হচ্ছে নতুন কনের সাজ। এবার একটা বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো বুড়ো যদি খুঁজে পাই সেটার অপেক্ষায় রয়েছি। লগ্ন বয়ে যাচ্ছে। চলো এবার কি রিলস বানাবেন তো আপনি? ও এখন রিলস বানাবে, কয়েকটা ফটো তুলে দিয়েছি, আরো কিছু ফটো তুলে দেবো এখন। তো চলুন, রাতের খাবারে আজকে আমি বানাবো মুগ ডালের কচুরি, তাও আবার পুরভরা ঝামেলা ছাড়া। চলো দেখাই তোমাদেরকে কিভাবে সেটা আজকে বানাচ্ছি। তো প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল, আর মুগ ডালটাকে খুব ভালো করে ওয়াশ করে বেশ 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালটা খুব ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর সাথেই দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, নুন, চিনি। এখানে নুন আর চিনির পরিমাণটা বললাম না, কারণ কি নুন আর চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। সাথে রয়েছে 1 চামচ গোটা ধনে আর 1 ইঞ্চি আদা। এখানে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর এখানে অবশ্যই আরো একটা জিনিস দিও, সেটা হচ্ছে মৌরি। মৌরিটা যেহেতু বাড়িতে অ্যাভেলেবেল নেই, সেই কারণে ওটাকে আমি স্কিপ করলাম আজকে, বাট তোমরা কিন্তু অবশ্যই দিও। এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ হিং, কারণ হিঙের গন্ধটা না এই ধরনের কচুরির মধ্যে ভীষণই ভালো লাগে। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ কসুরি মেথি, আর এটা ড্রাই রোস্ট করে দিইনি, আমি নর্মাল মৌরিটাকে হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সাদা তেল 2 টেবিল স্পুন। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি ময়দার ডোটাকে রেডি করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা আর সুজি রয়েছে। এখানে যেই পরিমাণ ময়দা তার 1/4 পরিমাণ সুজি নিতে হবে। আর যে ডালের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, এই ডালের মিশ্রণটা দিয়ে এই ময়দাটাকে মাখতে হবে। চেষ্টা করবে যেন জল না দিয়ে শুধুমাত্র ডাল দিয়ে পুরো ময়দাটাকে মাখা হয়ে যায়। তো সেই রকম পরিমাণ বুঝে ময়দা আর ডালটাকে নেবে, যাতে পুরোপুরি ডালটা দিয়ে গোটা ময়দাটাকে মাখা হয়ে যায়। আরো একটা জিনিস খেয়াল রাখবে, একেবারেই সমস্ত ডালের পেস্টটা দিয়ে মাখবে না, তাহলে পরে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে। আর যেহেতু এটা কচুরি হচ্ছে, তো লুচি বা কচুরির আটা কিন্তু একটু শক্ত থাকে, তো সেই মতন বুঝে অল্প অল্প করে ডালের পেস্টটা দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। কচুরির ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর বেশ টাইট করেই ময়দাটাকে মেখেছি। আর এর ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল একটু অ্যাপ্লাই করে রেখেছি, তাহলে ময়দাটা আরো বেশি সফট থাকবে। এবার বাস এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, আর খাওয়ার আগে আগে কচুরির মতন ভেজে নেবো। ভাই আবার ইনস্টামার্ট থেকে কত কিছু অর্ডার করেছে, তো এখন ডেলিভারি দিয়ে গেল। এই দেখো, এই সমস্ত কিছু ভাই অর্ডার করেছে। ভাইয়ের আর আমার অনেক কিছুই সিমিলারিটিস রয়েছে, যেরকম হাইড অ্যান্ড সিক, এটা আমিও ভালোবাসি, ভাইও ভালোবাসে। আর একটা জিনিস দেখাই, দেখো ছোটবেলায় আমাদের খুব পছন্দের, আমার বিশেষ করে এটাকে আমি বলতাম চোখ মুখ আলা বিস্কুট, মিল্ক বিকিস। এইরকম চোখ মুখ আঁকা থাকে, তো অনেক দিন বাদে, অনেক বছর পরে আমি মাঝে খেয়েছিলাম, আমাকে মানে অরি এনে দিয়েছিল খুঁজে খাজে। তো এটা আমি খেয়েছিলাম, ভাই অনেক বছর বাদে খাবে। তো মিল্ক বিকিস রয়েছে। আর এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছ, এটা মানে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। কিছু বোধহয় মানে কফি ফ্লেভারের কিছু হবে হয়তো এটা। এছাড়া রয়েছে বিঙ্গো, কুরকুরে। অ্যাকচুয়ালি কুরকুরে পাফকর্নটাকে অর্ডার করতে বলেছিলাম ভাইকে, ও মানে বোধহয় এটাকে করে ফেলেছে বাই মিস্টেক।
এছাড়া এইখানে আর একটা ফ্লেভার রয়েছে গ্রিন চিলিস, পিকনিক পপ রয়েছে, ডার্ক ফ্যান্টাসিও রয়েছে, ইয়ামফিল স্পাইল, ওই লটি চকো পাইয়েরই ছোট ভাই হবে এরকম কিছু। আর এখানে এই বিস্কিটগুলো রয়েছে চকলেট ফিলিংওয়ালা, চিজ বলস রয়েছে। এটা না, এটা খুবই ভালো লাগে, তো এটা বেশি করে অর্ডার করতে বলেছিলাম ভাইকে, বাট এটা না দুটো করে অ্যাড হচ্ছে, ওর বেশি না কিছুতে অ্যাড করা যাচ্ছে না। ক্র্যাকসের চিজ বলস রয়েছে। আর আমার প্রিয় আঙ্কেল চিপস, এটা একটাই নিয়েছে, এটা কেউ পছন্দ করে না, আমি শুধু পছন্দ করি, জানি না কেন আমার এত ভালো লাগে। এছাড়া 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 আর কিছু নেই, এইগুলোই রয়েছে। এইগুলো থাকলে একটু সুবিধা হয়, বিকেলবেলায় একটু মুখটা নাড়ানো যায়, ভালো লাগে খেতে বেশ। এই দুটোর অবস্থা দেখো, কি আরামের ঘুম ঘুমাচ্ছে নিশ্চিন্তভাবে, ঠ্যাং ঠ্যাং উল্টে। বুঝেছো, এই মাইয়াখানা শুধু ঘুমায়, খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, ঝামেলা নেই। হ্যাঁ, সারাদিন ঘুমাবে আর তারপরে একা একাই খেলবে, দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবে আর নামবে। কুট্টুসের সঙ্গে ভীষণ খেলেও, কুট্টুসও ওকে খুব পছন্দ করে। দেখো শুয়েছে, দেখো ছোট্ট মাটা, ওর নাম পুটি। আর এ পাশে দেখো আর একজন কটকটি, এও ঘুমাচ্ছে। আজ সন্ধ্যের খাবারে একটু দই ফুচকা বানালাম। ফুচকাগুলো যদিও ঘরে বানাইনি, এগুলো কিনে আনা হয়েছে। অ্যাকচুয়ালি তেঁতুলের চাটনি ঘরে রাখা ছিল, তো ভাবলাম যে সেগুলো দিয়ে একটু দই ফুচকা বানিয়ে নিই। তো ফুচকাগুলোকে প্রথমে একটু ভেঙে নিয়ে তার মধ্যে বয়েল করে রাখা আলুকে কুচো কুচো করে নিয়ে সেগুলোকে দিয়েছি। তার উপরে দিয়েছি ছোলা সেদ্ধ, টক দই, বিট নুন, ভাজা মশলা, ঝুড়ি ভাজা আর তেঁতুলের চাটনি। তবে একটু ধনেপাতার চাটনিটা দিলে পরে আরো ভালো হতো। আর এপাশে কয়েকটা সরিয়ে রেখেছি মায়ের জন্য, যেগুলোর মধ্যে ছোলা দেওয়া নেই, মা ছোলা পছন্দ করে না। আর এগুলোর মধ্যে তো বললাম ছোলা সেদ্ধ দেওয়া রয়েছে। তো বাবার আর অরির অলরেডি খাওয়া হয়ে গেছে, তো এগুলো আমি, কাকা আর ভাই খাবো। কার কাছে আজকে খাচ্ছে কুট্টুস? বাবির কাছে আজকে ভাত খাচ্ছ? বাবার খাওয়া কমপ্লিট, এবার ছেলেকে খাইয়ে দিচ্ছে। খাও খাও খাও, এই তো ছোনা বাবা। আমি সরে যাই, না হলে পরে আমাকে দেখলে খাওয়া বন্ধ করে দেবে। ছোনা বাচ্চা কুষ্টু, কুষ্টু, ওই তো হা করেছে, দাও খাও খাও। এ বাবা, এটা কে আসছে? এই ঘোড়াকে কি পরিয়েছিস রে মাথা? তুই আবার কি পরে নিয়েছিস টিপ? দেখি কুট্টুস, কোথা থেকে এই ঘোড়াটাকে জোগাড় করলি রে? এ বাবা, যা 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 যা। ডিনারের থালি রেডি হয়ে গেছে, আর এতে রয়েছে গরম গরম মুগ ডালের কচুরি, আর সাথে রয়েছে ছোট আলুর দম। তবে একটা মিষ্টি হলে পরে পুরো থালিটা কমপ্লিট হতো। যাই হোক, চলো ডিনারটা এবার সেরে নিই, আর ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি। একটু অন্যরকম করে ব্লগটা করার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এনিওয়ে, চলো খুব তাড়াতাড়ি আবার অন্য ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।